গাইস কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমরা যখন কোনো ফটো ক্যাপচার করি দেখবেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন জায়গাতেই আমরা দেখবেন যে ফটো তুলে থাকি। সেই ফটোতে দেখবেন যে অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন কিছু অবস্থা থাকে ফটোর মধ্যে যেটা দেখে একদম বাজে লাগে বা আমরা চাই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে, বাট সেটা আমাদের হয়ে ওঠে না। আর যদিও আমরা রিমুভ করতে যাই কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিয়ে, আর সেটা এত বাজে হয়ে যায় যে সেভ করার কোনো প্রয়োজনই হয় না। বাট আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি একটা অ্যামেজিং ট্রিক দেখাবো যেটা আপনাদের ফোনের মধ্যেই রয়েছে এবং আপনি এক ক্লিকে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে সেটাকে সরিয়ে ফেলতে পারবেন এবং কেউ বুঝতে পারবে না যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এডিট করেছেন। সো গাইস, আপনি এখানে এখন দেখতেই পাচ্ছেন এখানে দুটো ছবি রয়েছে। এখন দেখুন যেখানে একটা মাঝখানে নৌকা রয়েছে আর এটা কিন্তু নৌকা নেই। এখানে কিন্তু নৌকাটা ছিল, এটাকে কিন্তু রিমুভ করা হয়েছে। এই ছবিটাকে এডিট করা হয়েছে, এমনভাবে এডিট করা হয়েছে যেটা বুঝতে পারবে না যে এখানে কিছু ছিল কি ছিল না। আর গাইস, এই কাজটি আপনি করতে পারবেন জাস্ট 2 সেকেন্ডে। আর এরকম এডিটিং যদি আপনি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওকে পুরো দেখবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, এই কাজটি আপনি এখনকার যে সমস্ত ফোন রয়েছে সমস্ত ফোনেই কিন্তু গ্যালারির ভিতর থেকে এই কাজটি আপনি করতে পারবেন। আর যেগুলো একটু আগেকার ফোন রয়েছে, আগেকার মডেলের, সেগুলো কিন্তু গ্যালারির ভিতরে এই অপশানটা নেই। সো তারা কি করবেন সেটাও ভিডিও শেষে দেখিয়ে দেবো। সো কী করে করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, সমস্ত কিছু দেখিয়ে দেবো। এখন প্রথমে দেখিয়ে দিই আপনি গ্যালারির মাধ্যমে কি করে এই কাজটি করবেন। সো যাই হোক, আপনি গ্যালারিকে ওপেন করবেন। সো এবার আপনি যে ছবিটাকে এডিট করতে চাইছেন ছবিকে জাস্ট আপনি ওপেন করে নেবেন। সো এখন দেখুন যে এখানে কিন্তু একটা সমুদ্রের মাঝখানে একটা নৌকা রয়েছে। সো এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন, দেন একটু স্লাইড করবেন, দেখবেন যে এখানে একটি অপশান রয়েছে এজার, এখানে একবার জাস্ট ক্লিক করবেন। দেন এখান থেকে চাইলে আপনি এজারের সাইজকে ছোট বড় করতে পারবেন। এবার আপনি কি করবেন, ছবিটাকে আপনি জাস্ট জুম করবেন এবং আপনি যে জায়গাটা আপনি কাটতে চাইছেন আপনার ফটো থেকে সেই জায়গাটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো ঠিক এরকম করে সিলেক্ট করে জাস্ট আপনি ছেড়ে দেবেন, দেখবেন যে সেই জিনিসটা কিন্তু উধাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নৌকাটা কিন্তু এখন আর নেই এবং এখানে বুঝতেও পারবে না কেউ যে কিছু একটা ছিল। সো ঠিক এরকম করে আপনি যে কোনো ছবিতেই, আপনি ধরুন একটা ফটো তুলেছেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছু রয়েছে, সেটাকে আপনি চাইলে এক ক্লিকেই কিন্তু রিমুভ করতে পারবেন, যেটা খুব স্মুথ এবং সুন্দর, কখনোই কেউ বুঝতে পারবে না। তো গাইস, এই কাজটি যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট গুগল ক্রোমকে ওপেন করবেন। এখানে এই কাজটি কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন ডাইরেক্ট। সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমকে ওপেন করবেন এবং এখানে আপনি সার্চ করবেন অনলাইন ইমেজ এজার, এটা লিখে সার্চ করে দেখবেন যে ঠিক এরকম কিছু ওয়েবসাইট কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট প্রথমের ওয়েবসাইটে ক্লিক করবেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবার এখান থেকে আপনি যে ছবিটাকে এডিট করতে চাইছেন সেই ছবিটাকে এখানে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। সো আপনি এখানে আপলোডে ক্লিক করে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেখান থেকে এখানে ছবিটাকে নিয়ে আসতে হবে। সো এখানে দেখুন যে আমি ছবিটা নিয়েছি, এখানে কিন্তু 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার আপনি কি করবেন, আপনি যে ব্যক্তিকে এখান থেকে রিমুভ করতে চাইছেন সেই ব্যক্তিকে জাস্ট সিলেক্ট করে দেবেন, দেন এজারে ক্লিক করবেন, দেখবেন যে সেই ব্যক্তিটি কিন্তু নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। সো ঠিক একইভাবে আপনি কিন্তু আপনার সমস্ত ছবিকেই এডিট করতে পারবেন খুব সহজে। এবার আপনার ছবিটি এডিট হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে দেখুন যে 3 জন ব্যক্তি ছিল, এখন দেখুন যে এখানে 2 জন ব্যক্তি হয়ে গিয়েছে এবং এমনভাবে এটা এডিট করা হয়েছে দেখুন যে কেউ কিন্তু বুঝতে পারবে না। সো গাইস, এই কাজগুলো কিন্তু আপনি যে কোনো ফটোতেই করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও দেখার জন্য। সো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।